কি ব্যাপার করিম চাচা, আপনি আমার বেডরুমে কি করছেন? তা আবার আমার খাটেই শুয়ে আছেন? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? আপনি জানেন আপনার স্যার এই কথা জানতে পারলে আপনার কি হবে? কি করব বলো, সাহেব আজকে বাইরে চলে যাবে, আমারও একটু মনটা উসপুস উসপুস করতেছে। আসো ভিতরে আসো, একটু একসাথে বসি। আপনার কত বড় স্পর্ধা! আপনি আমার জামাইয়ের টাকায় খাচ্ছেন, আমার জামাই আপনাকে বেতন দিয়ে বাড়িতে রেখেছে, আমার টাকায় আপনি আপনার সংসার চালাচ্ছেন, অসুস্থ বউকে টানছেন, তারপর আবার আমার দিকে কোন নজরে তাকাচ্ছেন। এইসব কথা যদি আমার হাজবেন্ড জানে না, আপনার কিন্তু একদম খবর করে দেবে বলে দিলাম। আহা, তুমি কেন বুঝতেছো না? একটু আসো বসো, একটু আমোদ ফুর্তি করি। সাহেব তো বাইরেই চলে যাবো, সমস্যা কি? হ্যাঁ আমি মানতেছি, আমি তোমাদের এখানে খাইতেছি, বসতেছি, উঠতেছি, থাকতেছি, তাই বলে আমার বয়স হয়েছে তাতে কি হয়েছে? মনটা তো টনটনা কচি, বুঝছো? আপনি একজন বয়স্ক লোক হয়ে আমাকে এসব কি প্রস্তাব দিচ্ছেন? আপনি জানেন আমার হাজব্যান্ডকে আমি কতটা ভালোবাসি, আর আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে। এই যে এই রিংটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভালোবাসার প্রতীক। আর এই রিংটা যতদিন অবধি আমার হাতে আছে ততদিন পর্যন্ত আমার শরীরে অন্য কোনো ছেলে স্পর্শ করতে পারবে না। আর আপনি আমার একজন বাপের বয়সী লোক হয়ে আমার সাথে এরকম দুঃসাহস করার সাহস কোত্থেকে পেলেন? আহা, সাহেব তো জানতেই পারবে না আমি তুমি কি করবো, এটা কি সাহেব জানবে? সাহেব তো এখন বাইরে, তুমি বুঝতে পারতেছো না? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। দাঁড়াও, আমি তোমাকে অনেক টাকা দিব, বুঝছো? এই থাকলে তুমি অনেক কিছু করতে পারবা। টাকা হলে সব সম্ভব। অভিজ্ঞ খেলোয়াড়ের সাথে খেলাধুলা করলে একটু অভিজ্ঞতা বাড়ে, বুঝছো? দেখুন, আপনি আমার বাবার বয়সী, তাই এখনও আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলছি। ভালোই ভালো যদি নিজের চাকরি বাঁচাতে চান, ফ্যামিলি নিয়ে বাঁচতে চান, তাহলে আমার কাছে মাপ চেয়ে নিজের কাজে মন দিন। তা না হলে কিন্তু আমার জামাই আসার সঙ্গে সঙ্গে আমি সব কথা আমার জামাইকে বলে দেবো, তখন আপনাকে ঘাট ধরে বের করে দিবে। আর এই বয়সে আপনি কি করে খাবেন? ফুটপাতে গিয়ে ভিক্ষা করে খেতে হবে। আপনি কি এখন ভিক্ষা করে খেতে চান, নাকি সসম্মানে এই বাড়িতে কাজ করতে চান? কোনটা? দেখুন চাচা, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, এখনও সম্মান দিয়ে কথা বলছি। আপনি যান, আপনার নিজের কাজে মনোযোগ দিন, যান। দোলা, দোলা, কি ব্যাপার? আপনার কণ্ঠ আবিরের মতো কেন? আবির তো এখন বাসায় নেই, ও তো অফিসে। ও আসলে ও বের হয়ে যাবে বিদেশ যাওয়ার জন্য। আপনি কণ্ঠ চেঞ্জও করতে পারেন, তাই না? ছি, আপনার যে এতটা জঘন্য সেটা আমার জানা ছিল না। দোলা এদিকে আসবে তো? তুমি এখানে? তুমি অফিসে গিয়েছিলে? হ্যাঁ আমি এখানে। আসলে কি বলো তো, তোমাকে বলেছিলাম না যে আমি আমার অফিসের কাজে বিদেশে যাব। বিদেশে যেহেতু আমি যাব, আমার এত ভালোবাসার বউ বাসায় একা একা থাকবে, একটা কাজের লোকও আছে, তো আমার বউ আসলে যে কেমন সেটা তোমার জানা দরকার। তাই আমি আর চাচা মিলে একটু প্ল্যানিং করে তোমার সঙ্গে গেম খেলছিলাম যে তুমি আসলে কেমন, তুমি আসলে আমাকে ভালোবাসো নাকি, মানে কি আর বলবো, বুঝতে তো পারছো কি বলতে চাচ্ছি। জাস্ট তাই বলে তুমি বাসার কাজের লোককে দিয়ে নিজের ওয়াইফকে পরীক্ষা করতে চাচ্ছিলে? কেন, আমার ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস নেই, তাই না? ঠিক আছে, যখন বিশ্বাস নেই তখন তোমাকে আমার কিছু বলার নেই। আরে বাবা, তুমি রাগ করতেছো কেন? দেখো, এটা তো আমার জাস্ট সন্দেহ হচ্ছিল, তাই আমি একটু পরীক্ষা করলাম। তাছাড়া বলো, আমি তোমাকে কম ভালোবাসি? আমি তোমাকে ভালোবাসি, এর জন্যই তো তোমাকে আমি পরীক্ষা করলাম যে তুমি আমাকে ভালোবাসো কি না। কিন্তু প্লিজ মন খারাপ করো না। অবশ্যই কি জানো, একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমার বউ শুধুমাত্র আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না। আমাদের কাজের লোক তোমাকে কত টাকার অফার করলো, তুমি কিন্তু রাজি হলে না। কিন্তু তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে ঠিকই রাজি হতো। ভাবতো বাসায় তো কেউ নাই, এতগুলো টাকা হাতছাড়া কেমনে করে, কিন্তু তুমি শুধুমাত্র আমার দিকে বলছো। তুমি তোমার হাজব্যান্ডের কথা বলছো, বিশ্বাস করো। এখানে যখন দাঁড়িয়েছিলাম না আমি, তুমি যখন এই কথাগুলো বলছিলে, আমার এত এত ভালো লাগতেছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না যে না, ওর আল্লাহ হয়তো আমার জীবনসঙ্গী হিসেবে, আমার লাইফ পার্টনার হিসেবে ভালো একটা মানুষ পাঠাইছেন। ওর আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত যে আমি তোমার মতো একটা আমার বউ পেয়েছি। মামুনি, ওই আবির স্যারে এই টাকা দিয়া আমারে কইলো এগুলা করতে, বলতে তোমারে, এই জন্য আমি বলছি। মানে উনি আসলে আপনারে খুব ভালোবাসে, তো একটু টেস্ট করার জন্য আমারে টাকা দিয়া কইছে কি যে এইভাবে কথা বলতে। আমি তাই কইছি, আমার ব্যবহারে মনে কিছু করে না, আমি আল্লাহর হস্তে মাপ চাই। না না, আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। উল্টা আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ,
তুমি কিন্তু ভুলেও চাচাকে দোষারোপ করবে না, ঠিক আছে? চাচা শুধুমাত্র এটাই করছে যেটা আমি চাচাকে করতে বলছি। চাচার এতে কোনো দোষ না, চাচা কিন্তু অনেক অনেক ভালো একজন মানুষ, ঠিক আছে? এখন তুমি নিশ্চিন্তে বিদেশে যেতে পারো। হ্যাঁ সেটাই, আশা করব বিদেশ থেকে ফিরে এসে আমি আমার বউকে যেমন দেখে যাচ্ছি ঠিক তেমনটাই ফিরে পাবো, ঠিক আছে? ওই যে অনেকের লোকজন আছে না যারা বিদেশে যায় বউ থেকে, দেশে এসে দেখে তার বউ আর তার নাই, তখন তার আবার? অবস্থা কেমন হয় বলো তো? না বললাম আর কি, জাস্ট বুঝতে তো পারতেছো, তোমাকে একা একা ফেলে রাখতে যেতে তো মন চাচ্ছে না, তবু যেতে হচ্ছে অফিসের কাছে, তবু আর কি যেতে তো হবেই, ওই যে কপাল। ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি রেডি হইনি, আমার তো সময় হয়ে যাচ্ছে, থাকো তাহলে।